আজ থেকে ১২০ বছর আগে অখণ্ড বাংলায় অর্থাৎ ব্রিটিশ শাসন যখন চলছে, সেই অখণ্ড বাংলায়, সেটাকে পূর্ব বাংলা বলা হতো। এই অখণ্ড বাংলায় কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল না, এমনকি কোনো বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি ছিল না। ঠিক আজ থেকে ১২০ বছর আগে এই সমস্ত দাবি বাঙালিদের তুলে ধরার মতো সৎ সাহস এবং শিক্ষিত মানুষ খুব কমই ছিল, যে বাংলা প্রাদেশিকতা অর্থাৎ মাতৃভাষায় শিক্ষাকে সম্পূর্ণ ফ্রি হিসাবে প্রত্যেকটা ছেলে মেয়েকে দিতে হবে, এমন সব দাবি তোলার মানুষ তখন খুব কম ছিল। ব্রিটিশ শাসনের সময় এই সমস্ত দাবি কে তুলেছিলেন? তিনি ছিলেন খাজা সলিমুল্লাহ। ১২০ বছর আগে তিনি ঢাকা সার্ভে স্কুল নামে একটি স্কুলকে ১,১২,০০০ টাকা দান করে সম্পূর্ণ নিজের চিন্তাভাবনায় সেই ঢাকা সার্ভে স্কুলকে ইঞ্জিনিয়ারিং কলেজে রূপ দিয়েছিল। আপনি একবার ভাবুন, আজ থেকে ১২০ বছর আগে ১ টাকার মূল্য কত ছিল। আজকের যদি বাজার হিসাব বা টাকার ভ্যারিয়েশন করা হয়, মূল্যের ভ্যারিয়েশন করা হয়, ১২০ বছর আগে ১ টাকা সমান আজকের দিনে ১,০০,০০০ টাকার সমান। তাহলে ১২০ বছর আগে ১,১২,০০০ টাকা দান করে নিজের সম্পূর্ণ ইচ্ছায় একটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত করেছিল খাজা সলিমুল্লাহ ঢাকাতে, এবং এই কলেজে বাঙালি ছেলেমেয়েরা সম্পূর্ণরূপে নিজেদের মেধাকে কাজে লাগিয়ে ইঞ্জিনিয়ারিং পড়াশোনাটা করতে পারবে ব্রিটিশ ভারতে, এমন একটি প্রচেষ্টা করেছিল। ঠিক সেই সময় আজ থেকে ১২০ বছর আগে যখন ব্রিটিশরা এই দেশকে শাসন করছিল, তখন আমাদের দেশের কিছু দেশদ্রোহী, যারা বিপ্লবীদের তত্ত্ব গোপন করে ব্রিটিশদের হাতে বিক্রি করে দিত, যাতে করে দেশ স্বাধীনতার জন্য যারা আপ্রাণ চেষ্টা করত, তাদের প্ল্যানগুলো ব্রিটিশের কাছে খুব সহজে পৌঁছে যায়, এই চিন্তায় করত। সেই সমস্ত দেশদ্রোহীরা আজকের দেশের মসনদে বসে দেশপ্রেম শেখাতে আসছে। আপনারা একবার ভাবুন, এইরকম একজন মহান ব্যক্তিকে আমরা ভুলতে বসেছি, বা ইতিহাস এরকম মহান ব্যক্তিকে কতটা মনে রাখতে আমাদের সহযোগিতা করেছে। ১৯০৮ সালে তিনি পূর্ব বাংলা বা অখণ্ড বাংলায় বাংলা ভাষায় প্রত্যেকটি ছেলেমেয়ে যাতে শিক্ষা লাভ করতে পারে, বাংলা ভাষায় পাঠ্যক্রম চালানোর জন্য তিনি ৮ সালে ব্রিটিশ সরকারের কাছে চূড়ান্ত একটি দাবি পেশ করেন, এবং দক্ষতা এবং সাহসিকতার সঙ্গে সেই দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি আন্দোলন করেছিলেন। একেবারে ব্রিটিশের সেই সময়ের ভাইসরয় ১৯১২ সালের ২৯শে জানুয়ারি যখন ব্রিটিশ ভাইসরয় ঢাকায় এসেছিলেন, তিনি সেই ভাইসরয়ের সামনে লর্ড হান্ডিজের সামনে দাঁড়িয়ে তিনি দাবি করেছিলেন যে অখণ্ড বাংলা বা পূর্ব বাংলায় যেন শিক্ষা বা পাঠ্যক্রমের সমস্ত পুস্তকগুলো বাংলা ভাষায় করা হয়, যাতে করে বাংলা ও বাঙালি ছাত্রছাত্রীরা তাদের মাতৃভাষার উপরে শিক্ষা অর্জন করতে পারে। সে বিষয়ে লর্ড হান্ডিজের সামনে তিনি জোরালো দাবি করেন, এবং এই দাবির ফলস্বরূপই সর্ববৃহৎ এবং পুরনো একটি ইউনিভার্সিটি ঢাকাতে তৈরি হয়েছিল, যেটাকে ঢাকা বিশ্ববিদ্যালয় নামে এখন পরিচিতি আছে। তাহলে আপনারা যারা আজকের জাতপাত নিয়ে এত আন্দোলন, এত বিদ্রোহ করছেন, একটিবার ভাবুন, ব্রিটিশ শাসনের সময় একজন মুসলিম সমগ্র বাঙালির জন্য আন্দোলন করেছিলেন, তারা যাতে বাংলা ভাষায় লেখাপড়া শিখতে পারে, ইংরাজি ভাষায় সবাই লেখাপড়া শিখতে পারবে না, এই দাবির জন্য তিনি লড়াই করেছিলেন। তিনি কখনোই ভাবেননি যে এই দাবিটা তুললে মুসলমানরা শিখবে না, হিন্দুরা শিখবে না, বৌদ্ধরা শিখবে না, খ্রিস্টান শিখবে না, সমস্ত বাঙালিরাই বাংলা ভাষায় লেখাপড়া শিখতে পারবে। আজকের যারা জাতপাতের ধর্মের লড়াই লড়ছেন, তারা একবার ভাবুন আমাদের পূর্বপুরুষরা কীভাবে ব্রিটিশদের হাত থেকে এ দেশকে রক্ষা করেছিল, এবং ব্রিটিশদের থেকে এই দেশকে রক্ষা করার জন্য যারা আন্দোলন করত, তাদের তত্ত্বগুলো কারা ব্রিটিশদের কাছে বিক্রি করে দিত। এটা আপনাকে আমাকে আজকে ভাবতে হবে।